রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২১৭টি দোকান ও মালামাল। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়, মার্কেটটিতে আগুন নিভানোর কোনো যন্ত্র ছিল না এবং অনেক অবৈধ দোকান ছিল। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ডিএনসিসির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে। ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু, কণ্ঠ মেজবা রহমানের। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডে প্রায় ৪০০ দোকান পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, মার্কেট ও কাঁচা বাজারে বৈধ অবৈধ মিলিয়ে ৭০০ থেকে ৮০০ দোকান ছিল। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। সিটি কর্পোরেশন থেকে দোকান বরাদ্দ দেয়া ছিল ৩১৭টি, এর মধ্যে পুড়েছে ২১৭টি দোকান। আগুন লাগার কারণ জানিয়ে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা বলেন, এটা কোন একটা মুদির দোকানের যে পার্টটা, যে অংশটা বিভিন্ন মুদির দোকান আছে, ওই অংশ থেকে আগুনের সূত্রপাত। এটা শর্ট সার্কিট নাকি না কয়েলের আগুন অথবা কোনো সিগারেটের অথবা কেউ কি লাগিয়ে দিয়েছে, এই বিষয়গুলি আমরা তদন্তের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারব। এই বিষয়ে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, আমাদের আর্জি হচ্ছে যে একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যেই ব্যবসায়ীগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ব্যবসায়ীগুলি যেন তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে পারে। এ ধরনের আমরা চাই যে সরকার এদের পাশে এসে দাঁড়াক। বিভিন্ন অভিযোগ করে ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, কিছুই খুঁজিতে পাইতেছি না, মনের সান্ত্বনা কি পাবো, কিছুই তো অবশিষ্ট নাই। সবকিছু তো দোকানে ধুয়েই চলে গেছে, বাসায় তো কিছু নেই। তো কিছু না, সব শেষ। জীবনের সাধনা যা ছিল সব শেষ। মালিকের আমরা কর্মচারী, আমাদেরও তো অবস্থা সিরিয়াস। মালিক সুস্থ হবো কবে আর আমরা সুস্থ হবো কবে? আমরা রোজারিতে ইনফরমেশন পাইছিলাম এটা বঙ্গবাজার মতন আগুনটা পোড়াই দিবে, কিন্তু পরবর্তীতে আর এটা কিছু তো হইলো না। এখন উঠ করা হইলো, বুঝতে পারতেছি না যে ষড়যন্ত্র বলবো না কপালের লেখন। সবই তো শেষ। ছেলে একটু করে একটা খাইতো, সংসার চলতো। এত বড় ক্ষয়ক্ষতি কখনো হয় না, এই প্রথম দেখলাম এটা এই মার্কেটে। আমরা তো ২৫ বছর যাবত এখানে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ২১৭টি দোকানের তালিকা পেয়েছি। অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। আমাদের বরাদ্দ দেয়া দোকান ছিল ৩১৭টি। সহযোগিতার আশ্বাস দিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের তালিকা করেছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। যতটুকু সম্ভব ডিএনসিসির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৩টা ৪৩ দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নি নির্বাপন দল। তাদের দীর্ঘ চেষ্টায় সকাল ৯টা ২৫ সেই আগুন নিয়ন্ত্রণে আসে। মেজবা রহমান, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।